ভাবতেও অবাক লাগে আমরা যাদের খুব আপন ভাবি তারাই আমাদের কষ্ট দিয়ে কথা বলে। এত কিছুর পরও আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি। কোনো সময় একদম চুপ থাকতে হয়, আপনার নীরবতায় তারা উত্তর খুঁজে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমাদের এলাকাতে একটু বৃষ্টি হয়েছে। আমি এইদিকে আমার শুকনা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, কিন্তু গিয়েই তো আমার চোখে একদম বাড়ি লেগে গেছে। আমি চোখটা ধরে আবারও দৌড়ে ভেতরে চলে আসি। নিচে এসে দেখি মা এদিকে ছাগল সামলাচ্ছিল। আমি মায়ের সাথে একটু হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু মা বলল তুমি ভিজে যাবে, ভেতরে যাও, তোমার এখানে কাজ করা লাগবে না। সেই জন্য ভেতরে এসে আজকে দুপুরে রান্না করা হবে সজনে ডাঁটা। আমি মাকে কেটে দিচ্ছিলাম যাতে মা তাড়াতাড়ি করে এসে রান্না করতে পারে। ছিলাম আমার চোখে অনেকটা ব্যথা করবে, কিন্তু না, তেমন কোনো ব্যথাই করেনি। একটু পরে এমনিতেই ঠিক হয়ে গেছে। গ্রামে বৃষ্টির সময়তে কিন্তু বেশ মজা লাগে, কারণ সবাই দৌড়াদৌড়ি করে, যে যার মতো সবকিছু সামলিয়ে নেয়। আর কিছুদিন পর এই দৃশ্যটা এমনিতেই আমাদের সবার চোখে পড়বে।